আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা, তো আমাদের হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে এখান থেকে হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের ফটোশপের যা এখানে তা সেম, যে সেম কালার সিলেক্ট করার। তারপর হচ্ছে এখানে লেসো টুল আছে, লেসো টুলটা হচ্ছে সিলেক্ট করার কাজে ইউজ করে। এখানে ভিডিও প্রিভিউ দেখাচ্ছে যে কিভাবে সিলেক্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এখন আজকে একটা শেপের কাজ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি শুরুতে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, ড্র করলাম, এখান থেকে একটা ফিল কালার দিয়ে নিচ্ছি। তো আপনারা খেয়াল করেন এই পেন টুলের পাশে একটা অপশন আছে কার্ভেচার। এই কার্ভেচার টুলের কাজ হচ্ছে অটোমেটিক ভাবে কার্ভ করে। তো আমি চাচ্ছি যে একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, এটাকে আমি এই পাশে একটু কার্ভ করব, এই পাশে একটু নামাই দিব, এই পাশে একটু উঠাই দিব, এইভাবে আমি বিভিন্নভাবে কার্ভ করব বা ফ্লাক্স সিস্টেম, জিগজ্যাগ সিস্টেম আমি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এভাবে শুরুতে রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি কি করব, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব, করার পর কার্ভেচার টুলে ক্লিক দিয়ে আমি যে অংশটাকে কার্ভ করতে চাচ্ছি সেই অংশে মাউস ক্লিক করে ধরে কোন দিকে কার্ভ করব দেখেন, এই দেখেন আমি এটাকে একটু এদিকে কার্ভ করতে যাচ্ছি, এটাকে ধরে একটু এদিকে নামা দিতে যাচ্ছি, এটাকে ধরে একটু এদিকে কার্ভ করতে যাচ্ছি, অথবা এদিকে, এদিকে কোন দিকে নেবেন নেন। তো আপনারা বিভিন্ন ভিজিটিং কার্ড, ফ্লায়ার, বসিওরে এরকম কার্ড জাতীয় ডিজাইন দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে শেপের মাধ্যমে, যাদের পেন টুলের প্রবলেম হয় তারা এভাবে অটোমেটিক কার্ভেচার টুলের মাধ্যমে এটাকে কার্ভ করতে পারেন এবং বিভিন্নভাবে কার্ভ করতে পারবেন। এটুকু সবাই বুঝতে পারতেছেন কিভাবে কার্ভেচার টুলের মাধ্যমে কাজটা করতেছি? জি ভাইয়া। আচ্ছা, এখন নিচেরটা তো সেম প্রসেস। কার্ভেচার টুলে ক্লিক করব, একটা পয়েন্ট অবশ্যই আপনাদের হচ্ছে এই পাথ, এটাকে বলা হয় পাথ, ঠিক আছে? ডিজাইনিং এর ভাষায় এই জায়গাটাকে বলা হয় পাথ। এই পাথ বরাবর আপনি যদি এদিকে দেন, এটা এখন কাজ হবে না, সে নতুন করে ড্র করতেছে। দেখেন আমি সিঙ্গেল জায়গায় দিলে এভাবে সে নতুন করে আমাকে কার্ভ করে দিচ্ছে। এখানে একটা ক্লিক দিচ্ছি, আবার ক্লিক দিচ্ছি, আবার ক্লিক দিচ্ছি, নতুন করে ড্র করে দিচ্ছে। বাট আমি চাচ্ছি একটা রেক্টেঙ্গেল শেপ বা অন্য যে কোনো শেপকে আমি কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, পাথ বরাবর ক্লিক করতে হবে। পাথ মানে হচ্ছে এই যে স্টক লাইন, যেটা এই চিকন করে লাইন, এটা হচ্ছে পাথ। তো আমাকে কি করতে হবে, কার্ভেচার টুলে ক্লিক দিয়ে এখান থেকে ধরে এভাবে ড্র্যাগ করব। এখন এটা বেশি উপরে উঠে গেছে, এটাকে ধরে আবার নিচে থেকে ডাউন করে দিব, আবার এটাকে একটু উপরে উঠাই দিব, আবার এটাকে ধরে ডাউন করে দিব। এবার আপনার সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এই হচ্ছে কার্ভেচার টুলের কাজ, আশা করি সবাই পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে রেক্টেঙ্গেল শেপ থেকে রাউন্ড, তারপর হচ্ছে এরকম ইলিপস, পলিগনাল, স্টার টুল। তো এখান থেকে পলিগনাল এবং স্টার টুলের কিছু কাজ আছে, মানে যেটা হিডেন কাজ। আপনি পলিগনাল টুলটা সিলেক্ট করার পর এভাবে যখন দূরে ড্র্যাগ করবেন, করার পরে মাউস ক্লিক ছাড়বেন না, মাউসটা ক্লিক অবস্থায় থাকবে, ড্র্যাগ করলে ছোট বড় করতে পারবেন। এবং কিবোর্ডের আপের এবং ডাউনেরও ক্লিক করলে এরকম হচ্ছে কর্নার গুলো বাড়বে কমবে, দেখেন জানতে হবে। তারপর স্টার টুলের সেম কাজ, আমি যদি ধরে থেকে ড্র্যাগ করে আপ এবং ডাউনের উপরে প্রেস করি তাহলে এইভাবে পয়েন্ট গুলো বাড়বে এবং কমবে, দেখেন দেখেন। আচ্ছা, তারপরে এটাকে ধরে অল্টার প্রেস করে একটা কপি করে নিচ্ছি, দেন কিবোর্ড থেকে এ বাটন প্রেস করব, তাহলে আমার কি হবে, ডিরেক্ট সিলেকশন টুল চলে আসবে। দেখেন, আশা করি আমি কি করবো, এভাবে ধরে এগুলাকে কার্ভ করে দিতে পারবো। তারপর আমি চাইলে আবার এখান থেকে ইলিপস টুল নিব, অথবা কিবোর্ড থেকে এল বাটন প্রেস করলেও হবে। এল থেকে ইলিপস আসবে। আমি এখানে সেন্টার বরাবর ক্লিক করে অল্টার শিফট প্রেস করে ধরে এভাবে এটাকে নিয়ে নিলাম। এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের মতো হয়ে গেছে বলেন তো, রেঞ্জ বা হচ্ছে সেটিংস যে আইকনটা থাকে ফোনের। আচ্ছা, এখন আমরা এটা টানাটানি ব্যবহার করে যেটা করতে পারি, অ্যালাইন করব। অ্যালাইন বিষয়টা খুব কি বলবো ইম্পর্টেন্ট। দুইটাকে সিলেক্ট করে ধরবো,
ধরার পর দেখবেন উপরে এভাবে অ্যালাইন চলে আসবে। যদি অ্যালাইন না আসে সেক্ষেত্রে আপনারা উইন্ডো থেকে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যালাইন। এই দেখেন কিবোর্ড থেকে শিফট F7 প্রেস করলেও আসবে। এই অ্যালাইন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা লেখার ক্ষেত্রে হোক শেপের ক্ষেত্রে হোক। তো আপনি এই দুইটাকে সিলেক্ট করবেন। এখন আপনি চাচ্ছেন যে নিচেরটাকে কেন্দ্র করে এটা যেন সেন্টার হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটার উপর আরেকটা ক্লিক করবেন, এই যে পাথ বরাবর একটা ক্লিক দিবেন। দেখেন যখন আমি পাথ বরাবর আরেকটা ক্লিক দিলাম তখন আমার যে স্ট্রোক লাইনটা আছে সেটা কিন্তু আলাদাভাবে একটা কালার চলে আসলো। সবাই দেখতে পাচ্ছেন? জি শুরুতে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি চাইলে অল্টার প্রেস করে ক্লিক করতে পারি যে কোনো জায়গায়, সেক্ষেত্রে আমার পাথ প্রয়োজন নেই। আমি চাইলে ফিল কালারের মধ্যেও অল্টার প্রেস করে ক্লিক করলে হবে, অথবা আপনি যদি মনে হয় জানেন আমি অল্টার প্রেস করবো না, তাহলে দুইটাকে আগে একসাথে এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, দেন হচ্ছে পাথ বরাবর একটা ক্লিক করবেন। তখন এর নিচেরটাকে বেস হিসাবে বা মূল ভিত্তি হিসাবে ধরে নিবে। এখন আমি চাচ্ছি এটাকে মিডিলে নিয়ে আসবো, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, উপর থেকে নিচের দিকে, এই দিক থেকে হচ্ছে আমার মিডিলে আসবে, এটা হচ্ছে সেন্টার। ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচের দিকে। তো এইভাবে আমরা কিন্তু এভাবে সুন্দরভাবে এটাকে অ্যালাইন করে নিতে পারবো। এখন আমি চাচ্ছি যে না আমার এটা বাম দিকে প্রয়োজন, সেক্ষেত্রে আরেকটা এখানে ক্লিক করে ধরে দেন এটা লেফট করতে পারি, রাইট সাইড করতে পারি। দেখেন আমি যাচ্ছি উপরে তাহলে টপ, আমি যাচ্ছি নিচে তাহলে বটম। এক কথায় হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে লম্বা ভাবে যে লাইনটা গেছে আপনাদের, মানে হচ্ছে এই দিক দিয়ে যেটা এই বরাবর, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। দেখেন এভাবে আমরা মুহূর্তের মধ্যে এভাবে ধরে এখানে একটা ক্লিক দিব, দেন হচ্ছে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল দুটাকেই সেন্টার করে দিব, তাহলে একদম মিডল বরাবর আমার বসে যাবে। এখন চাইলে আপনারা এখানে কারো একটা ছবি দিয়েও ক্লিপিং মাস করতে পারেন। আচ্ছা, তো আপনাদেরকে যে বিষয়টা আজকে শেখাবো সেটা হচ্ছে, তাহলে অ্যালাইনটা মোটামুটি সবাই বুঝতে পারছেন তাই না? অ্যালাইনের কাজটা কি, যে আপনি কোন পাশে লেখাটা শুরু করবেন। যেমন একটা ম্যাডামের ডিজাইন দেখলাম, আমরা যদি এরকম ভাবে টেক্সট নিয়ে কোনো কাজ করি, মনে করেন আমি এখানে কিছু লিখলাম, সাইজটাকে বড় করে নিচ্ছি। দেখেন এখন আমি এটাকে একটা রাখলাম এই জায়গায়, আর একটা রাখলাম এখানে, আর রাখলাম এখানে, আর রাখলাম এখানে, আর রাখলাম এখানে। এগুলোকে ধরে আমি আরেকটা কপি করে নিচ্ছি এই জায়গায়। এগুলোকে আমি কি করব, লেফট করে দেব। এখন আপনারা বলেন তো এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগতেছে? অবশ্যই দ্বিতীয়টা। হ্যাঁ, এটা যেহেতু অ্যালাইন করা আছে তাই কিন্তু ভালো লাগতেছে। তো আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেভ জোন নামে একটা কথা আছে। সেভ জোন মানে হচ্ছে আপনারা যদি এখন এই টেক্সটটাকে এই জায়গায় রেখে ডিজাইন করেন এইভাবে, আপনি বলতে পারেন যে হ্যাঁ স্যার বা ভাইয়া আমি তো লেফট, আপনি লেফট অ্যালাইন বলছেন, আমি লেফট অ্যালাইন রাখছি। এখানে ভুল কিসের? ভুল হচ্ছে আপনি একদম ডিজাইনের কাছাকাছি চলে আসছেন। এই জন্য আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে সবসময় মোটামুটি 40 পিক্সেল বা 50 পিক্সেল বরাবর গ্যাপ রাখবেন। কিরকম গ্যাপ? আপনি কিবোর্ড থেকে Ctrl+R বাটন প্রেস করবেন, তাহলে রুলার নামে যে অপশনটা আছে সেটা চলে আসবে। দেন আপনি হচ্ছে লেফট সাইড থেকে টান দিয়ে এইভাবে টান দিবেন। দেওয়ার পরে আনুমানিক ভাবে, বা আপনি যদি চান যে আমি 40 পিক্সেল রাখবো, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গেল টুলে একটা ক্লিক করবেন, করার পরে মাউসের লেফট ক্লিক করে এখানে একটা ক্লিক দিবেন। দেন এখানে একটা হাইট এবং উইথ একটা অপশন আসবে, দেন এখান থেকে 40/40 করে নেবেন, করে ওকে। দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা রেক্টেঙ্গেল চলে আসছে। তো আমি এটাকে কি করব, একদম পেজের বাম দিকে নিয়ে যাব, তাহলে আমার হচ্ছে যেটা হচ্ছে লেফট অ্যালাইন। এখন আমি এটা কোথায় নেব, উপরের দিকে দিব, তাহলে এটা হচ্ছে আমার টপ অ্যালাইন। দেখেন অটোমেটিক কিন্তু সে উপরে কর্নারে বসে গেল, আমার কিচ্ছু করতে হলো না, জাস্ট খালি এটাকে ধরে আমি অল্টার চাপ দিয়ে একটা কপি করতেছি। এখন এটা আমার কোন দিকে দরকার, আমার দরকার হচ্ছে ডান দিকে, রাইট। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যালাইন। কোথায় দরকার, উপরে দরকার তাই না? এখান থেকে টপ করে দিলাম, ব্যাস। আবার এটাকে অল্টার ধরে ছেড়ে দিলাম। এখন এটা আমার নিচে দরকার, তাহলে দিব বটম। এখন নিচের কোন দিকে, ডানে নাকি বামে? আমি চাচ্ছি বামে, বামে চলে গেল। আবার এটাকে ধরে অল্টার প্রেস করে টান দিয়ে দিলাম। দেন আমি চাচ্ছি এটাকে কোথায় দেব, ডান দিকে, নিচে। দেখেন অটোমেটিক ভাবে সে কিন্তু চার কোণায় গিয়ে বসে গেল। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে উপর থেকে রুলারটাকে এবার টান দিয়ে ধরে এই রেক্টেঙ্গেলের নিচে বরাবর এইভাবে বসাই দেবো। দেখেন আপনার একটু জুম করে দেখবেন যে বসলো কিনা।
এরকম আপনার না বসলে এটাকে টান দিয়ে আপনারা কি করতে পারবেন, আনলক করে দেই, লক থাকতে পারে। দেখেন সিলেক্ট করে ধরে আমি এটাকে নড়াচড়া করতে পারবো। তারপরে আমি চাচ্ছি এই পাশে মানে কি লেফট সাইডে করবো, সেক্ষেত্রে এটাকে ধরে এভাবে জুম করে বসাই দেব। দেখেন, তো এইভাবে আপনারা সেফ জোনটা নিয়ে নেবেন এবং এর বাইরে যাবেন না, এটুকুর ভিতরে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনারা একটু বেশি নিতে পারেন, আমি কম করে নিলাম, আপনারা একটু বেশি নিতে পারেন, 60 পিক্সেল নিতে পারেন, 70 পিক্সেল নিতে পারেন। ব্যাস, এখন আপনারা যে কাজটা করবেন এগুলাকে লক করে দিবেন, যাতে এভাবে সিলেক্ট করলে এগুলো সিলেক্ট না হয়। এই জন্য মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকে দেখবেন লক গাইডস, লক হয়ে থাকবে। তাহলে এখন আপনার ডিজাইন করলে কোনো ঝামেলা হবে না। এখন আপনার এই যে এইগুলো হচ্ছে ডিলিট করে দেন, রেক্টেঙ্গেল গুলো। ব্যাস, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করেন, আপনার হচ্ছে মেইন ডিজাইনটা কতটা প্রয়োজন আপনি সেভাবে দিবেন। আমি চাচ্ছি 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। এখানে দেখেন ব্লিড নামে একটা অপশন পাবেন, এটা মূলত ডিজাইনিং এর ক্ষেত্রে লাগে। আপনারা চাইলে এখান থেকেও যে 0.125 0.125 দিয়ে ওকে করে দিলেও আপনার হচ্ছে অটোমেটিক ভাবে এখানে দেখেন বলো না কেন কারণ 0.125। এখানে যে কোনো একটা সেটিং অফ থাকার কারণে তো বুঝতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, এভাবে কিন্তু নেওয়া যায়, ঠিক আছে। তো সবসময় আপনারা এই সেফ জোনটা মেনটেন করে তারপর হচ্ছে ডিজাইনটা করবেন। এখন এই বরাবর রাখবেন, এর বেশি কিন্তু যাবেন না, এদিকে আনা যাবে না, এর মধ্যেই থাকতে হবে, তারপর ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এখন আমি চাচ্ছি এটাকে ডান দিকে অ্যালাইন করবো, সেক্ষেত্রে এটাকে রাইট করতে পারবো। দেখেন ডান দিকে আমার অ্যালাইন হয়ে গেল। তো এইভাবে অ্যালাইন রেখে কাজ করবে, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। আচ্ছা, তো আজকে যে বিষয়টা আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে আপনারা কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্লিপিং মাস্ক করবেন। এই জন্য আমাকে হচ্ছে একটা ছবি নিয়ে আসতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে একজন ছবি নিয়ে আসি। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি জি স্যার। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের ক্লিপিং মাস্ক মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নর্মাল ক্লিপিং মাস্ক, আর একটা হচ্ছে কম্পাউন্ড ক্লিপিং মাস্ক, আর একটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে একটা বৃত্ত আছে, এই বৃত্ত এইখান থেকে ছবিটা শুরু হয়েছে, মাথার উপর দিকে বের হয়ে আছে, এরকম একটা ক্লিপিং মাস্ক আপনারা দেখবেন। তো এই 3 ধরনের ক্লিপিং মাস্ক আপনাদের চোখের সামনে পড়বে। তো আপনাদের 3 ধরনের ক্লিপিং মাস্ক আজকে দেখাচ্ছি। তো সেজন্য যেটা মাথা বের হয়ে থাকে, এটা করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট ইউজ করবেন, সেটা হচ্ছে কাটআউট প্রো। কাটআউট প্রো এটা লিখে সার্চ করবেন, দেন কাটআউট প্রো অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল অপশনটাতে একটা ক্লিক, তারপর আপলোড ইমেজে ক্লিক দিবেন। আপনারা চাইলে ফটোশপের মাধ্যমে করতে পারবেন, এক ক্লিকে সেটাও করা যায়, যার যেটা পছন্দ আর কি। তো আমি আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি চাচ্ছি এখান থেকে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, করে নিলাম। ফ্রি ডাউনলোড একটা ক্লিক দিব, ডাউনলোড হয়ে যাবে।
এখন আমাকে যে কাজটা করতে হবে, ইলাস্ট্রেটর আসার পরে এরকম একটা ইলিপস টুল আগে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে আরেকটা কপি করবেন, কি চাপ দিয়ে অল্টার প্রেস করে সাইডে রেখে দিবেন। এখন আমি সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজটা এই জায়গায় নিয়ে আসতেছি প্লেস করার মাধ্যমে। সেটা কিভাবে, ফাইল থেকে আপনারা প্লেসে ক্লিক দিবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি, আমি কন্ট্রোল শিফট পি তে ক্লিক দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি হচ্ছে এই যে ছবিটা দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড ছাড়াটাকে নিয়ে আসতেছি, প্লেসে ক্লিক দিচ্ছি, দেন এভাবে ড্র্যাগ করব। অল্টার শিফট চাপ দিয়ে ধরে জুম করে নিচ্ছি। এখন এই পিকচারটাকে আমাকে যেটা করতে হবে, ইনভেট করে দিলাম, মানে লিঙ্ক করা আছে, লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিলাম। এখন এই পিকচারটাকে আমাকে শেপের পিছনে দিতে হবে। পিকচারটাকে আমাকে পিছনে রাখতে হবে। এই জন্য আমি কি করবো, মাউসের রাইট সাইডে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে আমার কি হবে, পিকচারটা পিছনে চলে যাবে এবং শেপটা উপরে থাকবে। এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক দিব অথবা কিবোর্ড থেকে আগে দুটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল 7, এটা করলে আপনাদের ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তো হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কালো বৃত্তটাকে এই হুজুরের পিছনে দিতে হবে। সেই জন্য এই দুটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন ছবির উপরে কর্নারে, একটা যেটা দেখাইলাম আপনাদেরকে, যেটাকে বেস করে এটাকে এদিকে নিয়ে আসবেন, যেন এটা নড়াচড়া না করে, এটা তার জায়গায় থাকবে। অন্য যত শেপ আছে একে কেন্দ্র করে এটাকে ফোকাস করে এখানে জয়েন হবে। এখানে আমি সেন্টার করে নিচ্ছি, আরেকবার সেন্টার করে নিচ্ছি। এখন আমাকে এই বৃত্তটাকে পিছনে দিয়ে দিতে হবে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিবেন, পিছনে চলে যাবে। দেখেন, আপনারা যদি অন্য কালার ইউজ করতে পারতেন। এখন আমি চাচ্ছি এই হুজুরের মাথার দিকে বের করে দেব, তাহলে আমাকে ছবির উপর একটা ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক দিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল একটা ক্লিক করবেন, করার পরে এই পয়েন্টটাতে একটা ক্লিক, সিঙ্গেল একটা ক্লিক করবেন, তারপর এটাকে ধরে ড্র্যাগ করে উপর উঠাই দিবেন এভাবে। দেখছেন? এখন মনে হচ্ছে না যে হুজুর হচ্ছে বৃত্ত থেকে বের হয়ে উপরের দিকে চলে আসছে, মাথা বের করছে একটা জায়গা থেকে। কাইন্ডলি এটা একটু যদি আরেকবার দেখান। আচ্ছা, অবশ্যই আরেকবার খেয়াল করেন। শুরুতে আমাকে যেটা করতে হবে, ইলিপস টুল নিতে হবে দুটা, এই চাপ দিয়ে ধরে এভাবে অল্টার শিফট চাপ দিয়ে ধরে ড্র্যাগ করলাম। এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন, আমি বাড়িটা নিচ্ছি। এটাকে আরেকটা কপি করবেন, অল্টার চাপ দিয়ে ধরে সাইডে রেখে দিবেন। এই দুইটা কাজ করা শেষ। তারপর আপনাকে ছবিটা নিয়ে আসতে হবে, আর ছবিটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে, খেয়াল করবেন। ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু হবে না। সেজন্য আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম আমরা কাট আউট প্রোর মাধ্যমে। তারপর এটাকে প্লেস করবো, মানে এই ডকুমেন্টের ভিতরে নিয়ে আসবো। তো কন্ট্রোল শিফট পি অথবা আপনারা ফাইল মেনু থেকেও এই যে প্লেস করতে পারবেন, দেখা আছে প্লেস, প্লেসে ক্লিক দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসার পরে এভাবে ড্র্যাগ করবেন যতটুকু বড় প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই যেন হুজুরের মাথাটা এভাবে উপরের দিকে থাকে। যদি অনেকে এইভাবে করতে পারেন, মাথাটা নিচে রাখছেন, টানতেছেন কিন্তু বাড়তেছে না, বাড়বে না। অবশ্যই আপনার মেন ইমেজটাকে একটু অল্টার শিফট চাপ দিয়ে ধরে এভাবে ওই বৃত্তটা থেকে উপরে রাখতে হবে এবং নিচের দিকে খেয়াল করবেন যেন এরকম না থাকে, যেন এটা এভাবে ঢেকে যায়। আচ্ছা, এভাবে ঢেকে যাবে, এভাবে মাথাটা বের হয়ে যাবে। তারপরে আমাদের যেটা কাজ, এটা এরকম ক্রস মার্ক, মানে লিঙ্ক হয়ে আছে ক্রস মার্ক, এটাকে আমি লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিব। এখন এই ছবিটাকে আমার শেপের পিছনে দিতে হবে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে পিছনে চলে যাবে। অথবা আপনারা চাইলে মাউসের রাইট সাইডে ক্লিক দিয়ে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করতে পারেন, যার যেটা পছন্দ। যারা শর্টকাট বেশি ইউজ করেন তারা শর্টকাট ইউজ করবেন, আর যারা ম্যানুয়াল ইউজ করেন তারা হচ্ছে ছবিটার উপরে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ছবিটা পিছনে চলে গেল। তারপরে এই দুইটাকে সিলেক্ট করবেন, ছবিটাকে এবং বৃত্তটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল 7, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন এই বৃত্তটাকে এই ছবির পিছনে আমাকে নিতে হবে, তাই না? এই জন্য আবার এই দুটাকে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করার পরে এখানে লাইনে একটা ক্লিক দিব, তাহলে এটা আমার বেস হয়ে গেল, বা এটাকে কেন্দ্র করে এই শেপটা এর ভিতরে আসবে। এখন আমি এটাকে সেন্টার
এটাকে সেন্টার চলে আসলো। এখন আমার ছবিটা ঢেকে গেল, কেন ঢেকে গেল? এই বৃত্তটা উপরে আছে তাই। এই বৃত্তটাকে আমার আবার পিছনে দিতে হবে, আবার সেম প্রসেস, মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন এই ছবির মাথাটা আমাকে বের করতে হবে, এই জন্য ছবিতে একটা ক্লিক, তারপরে ডিরেক্ট সিলেকশন টুলে একটা ক্লিক। এই যে মাথার কপালের এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সবাই, এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন, করে এটাকে ধরে এভাবে ড্র্যাগ করে নেবেন। দেখেন মাথাটা কিন্তু সুন্দর করে বের হয়ে গেল। সবাই কি বুঝতে পারছেন না? কঠিন মনে হচ্ছে? বুঝতে পেরেছি ভাই। সবার কি অবস্থা বলেন? সমস্যা নেই, প্রশ্ন করতে পারেন না বুঝলে। আনিকা ম্যাডাম, মৌ ম্যাডাম, তারপর মেহরুন্নেসা ম্যাডাম, সিরাজুল সাহেব, বাকিরা কি অবস্থা বলেন? মোনায়েম স্যার বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। তো কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আমি আরেকবার লাস্ট রিপিট করতেছি। হ্যাঁ, জাস্ট আসলে কি এখানে বেশি কাজ নাই, জাস্ট 2-3টা কাজ, মানে শেপটা সামনে পেছনে, ছবিটা সামনে পেছনে, এইটুকুই কাজ। এখন এটা মনে করেন যে ক্লিপিং মাস্ক করে ফেলছেন, আপনি যাচ্ছেন যে না আমার ক্লিপিং মাস্কটা আমি বাদ দিয়ে দিব, আগের অবস্থা আসবো, সেক্ষেত্রে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক, অথবা কিবোর্ড থেকে Ctrl-Alt-7 দিয়ে দিই, তাও হবে, অথবা এই দিকে ক্লিক দিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, তাহলে সে এই যে মাস্কটা ছেড়ে দিচ্ছে। দেখেন এখন আমাকে যেটা করতে হবে, শুরুতে 2টা ইলিপস নিতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি ইলিপস না নিয়ে অন্য কিছু নিব। হ্যাঁ নেন, কি নিবেন? আপনি যদি পলিগনাল নিবেন নেন, এটা নিবেন নেন, সমস্যা নেই। এটাকে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইগুলোকে একটু রাউন্ড করে দিচ্ছি, দিলাম। আপনি যে কোনো শেপের ভিতরে করতে পারেন, সেম প্রসেস। এটাকে আমি আরেকটা কপি করে নিব, কেন? পরে পিছনে বসানোর জন্য। ওকে, এখন এই ইমেজটাকে এই জায়গায় রাখার পরে দেখেন তখন যে আমি সেন্ড টু ব্যাক করছিলাম সেটা আমার এখনো ওভাবে আছে। আর যদি সামনে থাকে এভাবে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, খালি ছবিটাকে পিছনে দিয়ে দিতে হবে, মানে শেপের আড়ালে দিয়ে দিতে হবে, তাহলে ক্লিপিং মাস্ক হবে। এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে আবার আলাদা। ফটোশপের ক্ষেত্রে ছবি সামনে রাখতে হয়, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ছবিটাকে আড়ালে রাখতে হয়, মানে শেপের পিছনে রাখতে হয়। তাহলে Ctrl-Shift-3 দিলে পিছনে চলে যাবে। তারপর দুটাকে ধরবেন, মাউস রাইট সাইডে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন এইটাকে এবং শিফট চাপ দিয়ে ধরে এটাকে দুইটাকে সিলেক্ট করলেন, আবার এখানে আরেকটা লাইন বরাবর ক্লিক দিয়ে দেবেন, তারপর দুটাকে অ্যালাইন করে দিবেন, সেন্টার করে দিবেন। ওকে, মিলে গেল। এখন এই উপরের শেপটাকে পিছনে দিবেন, আবার সেম কাজ, Ctrl-Shift-3 পিছনে চলে গেল। এখন আমার ছবিটা মাথাটা বের করতে হবে, তাহলে হুজুরের ছবিটাতে একটা ক্লিক দেন, এখান থেকে কি করবেন? ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। কেন? কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টটা ধরে শিফট চাপ দিয়ে ক্লিক দিলাম, দেন আপনারা এইভাবে এই যে উপরের দিকে আমি টান দিয়ে বাড়াই দিলাম, দেখেন মাথা বের হয়ে আসলো। এখন বুঝতে পারছেন? জি আচ্ছা সমস্যা না, আপনারা নিজে নিজে 2-3বার প্র্যাকটিস করলে পারবেন। শুরুতে একটু কষ্ট, মানে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মাস্কিং। হ্যাঁ, এইভাবে ডিজাইন করলে অনেক সুন্দর লাগে। বিভিন্ন দেখবেন যে বিভিন্ন মেডিকেল ভার্সিটির শিক্ষার্থীদের ক্ষেত্রে বা বইয়ের চুয়েট শিক্ষার্থীদের ক্ষেত্রে কোচিং সেন্টারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে কিন্তু ওরা মাস্কিং করে মাথাটা বের করে দেয়। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবেন, হুজুরের ছবিতে ক্লিপিং মাস্ক করে। এখানে মিজানুর রহমান আজহারীর অসাধারণ ওয়াজ বা কি ঘটলো সিলেটে দেখুন বিস্তারিত। কেন মিজানুর রহমান আজহারীর মন খারাপ দেখুন বিস্তারিত। যুবক ছেলেরা কি করলো দেখুন বিস্তারিত। বুঝেন নাই? আচ্ছা, এখন আমি মনে করেন যে আপাতত এটাকে একটু করার জন্য আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমি এখানে ক্লিক করব, ওয়াজ মাহফিল ব্যাকগ্রাউন্ড, দেখে আসে কিনা। সেটা না দিলে আমার একটা দিতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এরকম অনেক কিছু পাবেন। আপাতত এটা নিচ্ছি, কপি করে নিচ্ছি, ইলাস্ট্রেটর আসবো, Ctrl-V দিয়ে পেস্ট, তারপর এটাকে কর্নারে রেখে
এটাকে ধরে এভাবে পিছনে দিয়ে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এটাকে লক করে নিব, কন্ট্রোল 2 দিয়ে লক, দেন হচ্ছে টেক্সট টুলে আসবো, এটা ক্লিক দিব, এখান থেকে বাংলা করে নেব, আমি কিন্তু আপনাদেরকে একটু অগোছালো ভাবে দেখাচ্ছি, হ্যাঁ মানে যখন যেটা মাথায় আসছে সেভাবে দেখাচ্ছি, যেমন সেভাবে। সমস্যা হচ্ছে কি বুঝতে আপনাদের? সমস্যা হলে বলবেন। এটুকু দিলেই হবে। হ্যাঁ দেখেন আমি কিন্তু বেশি কিছু করি না, অথচ কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে। আপনাদের কাছে ফুটছে কিনা বুঝতেছি না, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। দেখেন তেমন কিছুই করলাম না, জাস্ট একটা গ্রেডিয়েন্ট ডাউনলোড করে পিছনে দিয়ে দিলাম, ক্লিপিং মাস্ক করলাম, এন্ড হচ্ছে এখানে লিখে দিলাম মিজানুর রহমান আজহারী হুজুরের অসাধারণ ওয়াজ। বুঝতে পারছেন? এখন পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্টটা কিন্তু আমার ফুটতেছে বেশি। এখন আমি যদি এখানে কালো একটা ফন্ট দিয়ে দিলাম, হইলো? বলেন। এই যে হলুদটা দিলাম, দেখেন হলুদটা আরো ফুটতেছে। এখন আপনারা চাইলে যে অসাধারণ ওয়াজ এটুকু অন্য কালার দিবেন, সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দেন। দেখেন এই দুটো কিন্তু সেন্টার হয় নাই, এই যে এখন সেন্টার হয়েছে, বুঝলেন? ওকে, আচ্ছা এটা গেল আপনার হচ্ছে একটা নিয়ম। এখন আরেকটা হচ্ছে নর্মাল ক্লিপিং মাস্ক, সেটা হচ্ছে এভাবে ধরে আপনার যে কোনো শেপের মাধ্যমে সেটা ঢুকাইতে পারবেন। তো আমি চাচ্ছি স্টার টুল নিব বা পলিগনাল নিব বা যে কোনো, ধরে ড্র্যাগ করব। ওকে, কালার নিয়ে নিচ্ছি, ফিল কালার।
এখন কন্ট্রোল শিফট পি দিয়ে আমি কি করব, যে কোনো, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকার প্রয়োজন নেই, যে কোনো ছবি এনে জাস্ট ড্র্যাগ করে ধরে এভাবে ছেড়ে দেব। করার পর ছবিটাকে কোথায় দেবো, পিছনে। তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এই দুইটা শেপকে সিলেক্ট করবেন, ছবি এবং শেপ সিলেক্ট করে কন্ট্রোল 7, দেখেন ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেল। আবার আমি কি করবো, আরেকটা ছবি আনবো, কন্ট্রোল শিফট পি, দেন হচ্ছে এখান থেকে এটা প্লেস, পিছনে দিয়ে দিব কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, একটু ছোট করে নেব, এই জায়গায় রাখবো, দুইটাকে সিলেক্ট করব কন্ট্রোল 7। এখন আবার কন্ট্রোল শিফট পি দিচ্ছি, এই ছবিটাকে আবার নিয়ে আসতেছি, প্লেস করতেছি। তো এখন দেখেন দুইটার মুখ কিন্তু একদিকে ফেরানো আছে, আমি চাচ্ছি এটা এই পাশে রোটেট হবে উল্টা দিকে। সেক্ষেত্রে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক দিবেন, তাহলে এখন উল্টা দিকে ঘুরে যাবে। আপনি চাইলে হরিজন্টাল মোডে উপর নিচে ঘুরাইতে পারবেন, ভার্টিক্যাল মানে হচ্ছে ডানে বামে, হরিজন্টাল উপরে নিচে, ভার্টিক্যাল ডানে বামে, এভাবে এটাকে রোটেট করতে পারবেন। করার পরে এখানে লেখা থাকবে ওকে, আপনি চাইলে কপিও করতে পারেন। তো আমি যেহেতু একটা এটাকেই রোটেট করব, তাহলে আমি আর কপি দিচ্ছি না, আমি ওকে করে দিচ্ছি। দেন এটাকে এই জায়গায় নিয়ে আসবো, একটু টান দিয়ে বড় করবো, অল্টার শিফট ধরে পিছনে দিয়ে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, দুইটাকে সিলেক্ট করব কন্ট্রোল 7। এটা তো নর্মাল ক্লিপিং মাস্ক, যে কোনো শেপের ভিতরে যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারবেন। এখন আপনারা বলতে পারেন আমি যদি পেন টুল দিয়ে করি, হ্যাঁ করেন, পেন টুল দিয়ে এরকম করতেছি। এটা কালার দেন, কন্ট্রোল শিফট পি দেন, এখন দেখেন এটাকে চাইলে আপনি আবার কাস্টমাইজও করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই জায়গায় দুইটা ক্লিক করতে হবে, ছবিটার উপর দুইটা ক্লিক দিবেন, 1 2, তখন এরকম হয়ে যাবে। দেন এটাকে ড্র্যাগ করে আপনি চাইলে অল্টার শিফট ধরে এটাকে ছোট করতে পারবেন, এভাবে কাস্টমাইজও করতে পারবেন। এটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, তারপর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কম্পাউন্ড ক্লিপিং পাথ। আপনারা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন নাটক সিনেমার শুটিং এ বা থাম্বনেলে এই ধরনের ডিজাইন পাবেন। একটু কার কম করতেছি, ফিল কালার দিয়ে নিচ্ছি। এটাকে ধরে অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা রাখবো, এখানে একটা রাখতে পারি, বারটা চিকন করে দিতে পারি হবে। এই ধরনের ক্লিপিং মাস্ক আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে এই চারটাকে একসাথে ধরবেন, সিলেক্ট করবেন, মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, মেক কম্পাউন্ড পাথ, এটা করবেন অবশ্যই, গ্রুপ করবেন না। মেক কম্পাউন্ড পাথে ক্লিক দিবেন, অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এইভাবে সিলেক্ট করে ধরে অবজেক্ট থেকে এখান থেকে কম্পাউন্ড পাথ পাবেন, এখান থেকে মেক, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল 8, অনেকগুলো অপশন আছে, আপনারা অপশন থেকে করতে পারবেন, শর্টকাটও করতে পারবেন। আমি মনে করি এভাবে সিলেক্ট করে দ্রুত মাউসের রাইট সাইডে ক্লিক দিয়ে মেক কম্পাউন্ড পাথ করা ইজি। মেক কম্পাউন্ড পাথ করে নিলাম। এখন আমি কি করব, কন্ট্রোল শিফট পি দিয়ে আবার হুজুরের ছবি নিয়ে আসতেছি, এভাবে ধরে ড্র্যাগ করব, অল্টার শিফট ধরে একটু বড় করে নেব, দেখেন, যাতে আমার কোনো শেপ এখান থেকে না দেখা যায়, সবগুলো যেন ঢেকে যায়। তারপর আমাকে কি করতে হবে, ছবিটাকে পিছনে দিতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তারপর দুইটাকে সিলেক্ট করব, মাউস রাইট সাইডে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এরকম করার পরে এরকম যদি আমরা কোনো বর্ডার দিতে চাই বা স্ট্রোক কালার দিতে চাই, সেটা কিভাবে করব? এই জন্য আপনাদেরকে শুরুতে এটা সিলেক্ট করে নিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল F10 বাটন প্রেস করবেন, অথবা উইন্ডো মেনু থেকে স্ট্রোক নামে একটা অপশন পাবেন, স্ট্রোকে দেখেন স্ট্রোক, এখানে ক্লিক দিয়ে দেন হচ্ছে এভাবে এই যে নিচের স্ট্রোক কালার থেকে একটা কালার চুজ করবেন। আমি চাচ্ছি এই কালারটা দেব, এখান থেকে
বাম পাশের এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের নিচে, সরি এটা হচ্ছে ফিল কালার, স্টক কালার। আমি স্টক কালার থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে একটু এভাবে বড় করে দিব, যদি চান যে আমি এরকম বর্ডার দিব। আর না প্রয়োজন হলে এখান থেকে নান করে দিবেন, বা এখানে ক্লিক দিয়ে নান। তিনটা ক্লিপিং পাথ বুঝতে পারছেন তাই না, কিভাবে কি করতে হবে। এখন আপনাদের নেক্সট হোমওয়ার্ক হবে এরকম সুন্দর করে ক্লিপিং মাস্ক করবেন, একটা গ্রেডিয়েন্ট সুন্দর ব্যাকগ্রাউন্ড নেবেন, তার উপরে বাংলা বা ইংলিশ এরকম সুন্দর করে লিখে একটা এরকম ল্যান্ডস্কেপ ডিজাইন, এটাকে ল্যান্ডস্কেপ মোডে আছে এটা, এই ল্যান্ডস্কেপ ভাবে একটা পেজ ডিজাইন করে দেন হচ্ছে গ্রুপে সাবমিট করবেন। লেখাটা বাংলা হোক ইংলিশ হোক নো প্রবলেম। অবশ্যই একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেবেন, বা আপনি চাইলে অন্য কোনো ভালো ব্যাকগ্রাউন্ড চাইলেও নিয়ে আসতে পারেন। এবং এরকম আপনার পছন্দের ব্যক্তির, সেখানে যে কোনো ব্যক্তি হতে পারে, কোনো মডেল হতে পারে, আপনার নিজের ছবি হতে পারে। তিনটা মাস্কিং করবেন, একটা হচ্ছে এটা যেটা শেড থেকে বাইরে আসবে, আর দুইটা হচ্ছে একটা নরমাল, আর একটা হচ্ছে কম্পাউন্ড। বুঝতে পারছেন সবাই? জি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তিনটাই করব? হ্যাঁ অবশ্যই তিনটাই করবেন। কেন খুব Okay, কষ্ট হয়ে যাবে? না স্যার। তিনটা তো সর্বোচ্চ কয় মিনিট, 10 মিনিটই হয়ে যাওয়ার কথা। হ্যালো স্যার। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে নেক্সট ক্লাসে জমা দেন। আর দুইটা ক্লাস পাচ্ছেন আপনারা, এই দুইটা ক্লাসে শুধুমাত্র ডিজাইন নিয়ে কথা বলবো। হ্যালো স্যার। জি স্যার তিনটা ক্লিপিং মার্কস হয়েছে, একটা হচ্ছে আপনার কম্পাউন্ড পাত করা, আর একটা হচ্ছে আপনার ডিরেকশন টুল দিয়ে 2 নাম্বার শেপটার উপরে তুলে দেওয়া, আর প্রথম ক্লিপিং মার্কসটা হচ্ছে সহজটা।